অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়ললিতার প্রয়াণে শোকাচ্ছন্ন ভারতীয় চলচ্চিত্র অঙ্গন। নির্মাতা তারেক মাসুদ ও অভিনেতা মান্নার জন্মদিন আজ। গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি 2 এর ভিএফএক্স টিমে বাংলাদেশি তরুণ। এবারের অস্কার উপস্থাপনা করবেন জিমি কিমেল। শুভ সন্ধ্যা দর্শক, আমন্ত্রণ আজকে শোবিজ টুনাইটে। আমি আমন থাকছি পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে। বিনোদন জগতের লেটেস্ট কিছু আপডেট আছে আমার হাতে, আর দুরন্ত বাংলাদেশ পর্বে আছে মুক্তিযোদ্ধা সঙ্গীত পরিচালক সুজেয় শ্যামের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। এছাড়াও টুনাইট আপডেটস তো রয়েছে আপনাদের জন্য শুধুমাত্র। বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক মান্না, পুরো নাম এস.এম. আসলাম তালুকদার। বাংলা সিনেমায় তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। তবে লক্ষ ভক্তদের কাঁদিয়ে 2008 সালে তিনি চলে যান না ফেরার দেশে। মৃত্যুর আগ পর্যন্ত মান্না প্রায় 400 সিনেমাতে অভিনয় করেছিলেন। আজ এই জনপ্রিয় অভিনেতার 52তম জন্মদিন। এরই মধ্যে রেকর্ড করেছে জেমস গান পরিচালিত গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিউম 2। মার্ভেল স্টুডিওজের টিজার প্রকাশের 24 ঘন্টায় এটি দেখা হয়েছে 8 কোটি 10 লক্ষ বার। সিনেমাটি মুক্তি পাবে 2017 সালে 5 মে। তবে চমকের ব্যাপার হলো গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম 2 এর ভিজুয়াল এফেক্টস টিমে কাজ করেছেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা। মেথড জিএফএক্স স্টুডিওর ভিএফএক্স প্রোডাকশন ম্যানেজার হিসেবে তিনি যুক্ত আছেন সিনেমার সঙ্গে। অভিনয়ের পাশাপাশি সিনেমায় গান গেয়েও সুনাম অর্জন করেছেন আলিয়া ভাট। সেই সুবাদে এবার বলিউডের সফল ফ্র্যাঞ্চাইজি আশিকির 3য় পর্বে গায়িকার চরিত্রে অভিনয় করবেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন আশিকি 3 সিনেমার পরিচালক মোহিত সুরি। সিনেমায় আলিয়ার নায়ক হিসেবে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা। এটি হবে এই জুটির 3য় সিনেমা। এর আগের দুটি হল স্টুডেন্ট অব দ্য ইয়ার ও কাপুর অ্যান্ড সন্স। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসূচক পুরস্কার অস্কারের 89তম আসরে উপস্থাপনা করবেন মার্কিনী কমেডিয়ান ও টক শো উপস্থাপক জিমি কিমেল। 2017 সালের 26 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে জমকালো এই আয়োজন। টুইটারে খবরটি নিশ্চিত করেছেন 49 বছর বয়সী এই উপস্থাপক। এবারই প্রথম অস্কারের মঞ্চের সঞ্চালক হিসেবে হাজির হবেন জিমি কিমেল। এর আগে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ও চলতি বছরে অ্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থাপনার অভিজ্ঞতা আছে জিমি। 2003 সালে এবিসি নেটওয়ার্ক টক শো জিমি কিমেল লাইভ উপস্থাপনা করেছেন তিনি। ভারতের তামিলনাড়ুর 6 বারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রাম 3 মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার রাত 11:30 চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে 68 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মুখ্যমন্ত্রী ছাড়াও তার অন্যতম বড় পরিচয় তিনি ছিলেন জনপ্রিয় একজন অভিনেত্রী। গুণী এই অভিনেত্রীকে নিয়ে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। পুরো নাম জয়ললিতা জয়রাম, তবে সবার কাছে আম্মা নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। মাত্র 3 বছর বয়স থেকে ভারতনাট্যমে তামিল নিয়েছিলেন। 1961 সালে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে তার। এপিস্টল নামের একটি ইংরেজি সিনেমাতে প্রথম শুটিং করেন। মাত্র 15 বছর বয়সে মায়ের জোড়াজুড়িতে সিনেমায় নামতে বাধ্য হন জয়ললিতা। তিনি প্রথম তামিল অভিনেত্রী যিনি তামিল সিনেমাতে পোশাকে নিয়ে আসেন আধুনিকতা। 1964 সালে কন্নড় সিনেমা চিন্নাদা গোম্বেতে প্রথম মুখ্য চরিত্রে তার আত্মপ্রকাশ ঘটে। 1965 সালে তামিল সিনেমা ভেন্নিরা আদাইতে প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করেন জয়ললিতা। একই বছর তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পরবর্তীকালে জয়ললিতার রাজনৈতিক গুরু এম.জি. রামচন্দ্রের বিপরীতে প্রথম অভিনয় করেন। তারপর জয়ললিতা রামচন্দ্রের দুযুগের রঙিন সম্পর্কের সূচনা হয়। 1968 সালে তিনি ধর্মেন্দ্রের সাথে অভিনয় করেন হিন্দি সিনেমা ইজ্জতে। পরবর্তীতে হিন্দি সিনেমাতে আর তাকে দেখা যায়নি।
80-র দশকে প্রবাদ প্রতিম তামিল অভিনেতা এমজি রামচন্দ্রের হাত ধরে নামেন রাজনীতিতে। 1962 সালে যোগ দেন AISDMK দলে, হয়ে ওঠেন তামিলনাড়ুর অভিসাংবাদিক নেত্রী। এরপর রাজনীতির টানে দলের চাপে শোবিজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। জনপ্রিয় এই অভিনেত্রীকে শোবিজ টুনাইট স্মরণ করছে গভীর শ্রদ্ধা ভরে। ফাহিমুল হক, শোবিজ টুনাইট। দর্শক, শোবিজ টুনাইটে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু শোবিজ টুনাইট। দর্শক, আমরা কিন্তু ফেসবুকেও আছি, লগ ইন করুন facebook.com/showbiz.tonight। মুক্তির গান চলচ্চিত্রের মাধ্যমে যিনি দেশের মানুষের মধ্যে একাত্তরের চেতনার পুনর্জাগরণ করেছিলেন, দর্শক বলছি তারেক মাসুদের কথা। প্রয়াত এই নির্মাতার আজ জন্মদিন। এই বিশেষ দিনে শোবিজ টুনাইট তাকে স্মরণ করছে পরম শ্রদ্ধা ভরে। বাংলাদেশে বিকল্প ধারার চলচ্চিত্রের পথিকৃৎ তারেক মাসুদ 1957 সালে ফরিদপুরের ভাঙ্গায় নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তারেক মাসুদ ব্যাপকভাবে আলোচনায় আসেন মুক্তির গান ও মাটির ময়না চলচ্চিত্রের মধ্য দিয়ে। বিশেষ করে মাটির ময়নার জন্য তিনি 2002 সালে কান চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল ক্রিটিক্স অ্যাওয়ার্ড পুরস্কার পান। মাটির ময়না প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে অস্কার প্রতিযোগিতায় বিদেশি ভাষায় চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। 1989 সালে মুক্তিপ্রাপ্ত আদম সুরত ডকুমেন্টারিটি ছিল প্রখ্যাত বাংলাদেশি শিল্পী SM সুলতানের জীবনের উপর। এছাড়াও তার নির্মাণ করা প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্রের মধ্যে রয়েছে সোনার বেড়ি, মুক্তির গান, মুক্তির কথা, মাটির ময়না, অন্তর্যাত্রা, রানওয়ে ও নরসুন্দর। বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ একজন মার্কিন নাগরিক। এই দম্পতির বিংহাম পুত্রা মাসুদ নিশাদ নামে এক ছেলে আছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম একজন শব্দ সৈনিক সুজেয় শ্যাম মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিজয় নিয়ে কথা বলেছিলেন শোবিজ টুনাইটের সাথে। মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য তার প্রতি থাকছে শোবিজ টুনাইটের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। আজ থাকছে আলাপচারিতার দ্বিতীয় পর্ব। 25শে মার্চ তো ক্র্যাকডাউন হলো ঢাকায় পুলিশদের উপরে, রাজারবাগে, তারপরে ইউনিভার্সিটিতে। সিলেটে তখন আমি বসে একটা আড্ডা দিচ্ছিলাম একটা রেস্টুরেন্টে বসে, তখনই আমার একজন আওয়ামী লীগ করেন সিরাজ ভাই, উনি বর্তমানে পৃথিবীতে নেই বেঁচে, উনি এসে বললেন যে ঢাকার এই অবস্থা। তারপর তো 76 ঘন্টার কারফিউ ছিল সারা বাংলাদেশে। 76 ঘন্টা পরে যখন বেরিয়ে সিলেট টাউনে বেরোলাম, মনে হলো একটা কবরের স্থানে হাঁটতেছি। সাতাইশ তারিখে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের সাহেবের বিকালের দিকে ওনার অ্যানাউন্সমেন্টটা শুনলাম। শোনার পরে তখন আমার যেহেতু বেতারের সঙ্গে জড়িত, যেহেতু আমি বেতারে কাজ করি, আমার তখন আমি কিভাবে যোগাযোগ করব, তখন সিলেটের অবস্থাও আস্তে আস্তে দিনকে দিন খারাপের দিকে যেতে লাগলো। এই গানটার ইতিকথা বলি, সেদিন ছিল 16 ডিসেম্বর, আমার অন্য গান করার কথা ছিল।
ওই অন্য গান আমার করতে দেওয়া হয় নাই, আমার বললো বিজয়ের গান করতে হবে। তখন আমার বন্ধু শহীদুল ইসলাম, সে নেই আর পৃথিবীতে, ওরে গিয়ে ধরলাম, ও বললো ঠিক আছে। তো 4 লাইন করে গান দিল আমার। তখন হারমোনিয়ামও নাই, এটা ওই দুতলা বাড়ি আমরা যেখানে ছিলাম নিচে একটা গ্যারেজ ছিল, এই গ্যারেজের কর্নারে গিয়ে আমি আস্তে আস্তে শুরু করলাম, তো হারমোনিয়াম পাইনি। প্রায় 1:30-2টার দিকে হারমোনিয়াম পেলাম। তারপর অজিতদাকে বললাম যে অজিতদা আপনি গানটা যদি লিড করেন, সব কোরাস ভয়েস থাকবে সবাই, আপনি যদি থাকেন। অজিতদা রাজি হলো। ওই গানটা তখন সাথে সাথে সুর করে কোরাস ভয়েস সব কিছু দিয়ে তুলে গানটা লেখা টিকা সব কিছু না ঘন্টা 1.5-2-এর মধ্যে শেষ করলাম। রেকর্ডিং করার পরে দেখলাম যে আমাদের অফিসে তাজউদ্দিন সাহেব, তারপরে নজরুল ইসলাম সাহেব, কামরুজ্জামান সাহেব, মনসুর আলী সাহেব, ওনারা আসলেন। দর্শক, এবার চলুন দেখে নিই আমাদের এই সপ্তাহের ব্লকবাস্টার কুইজ। কাহানি 2 সিনেমায় বিদ্যা বালানের সহ অভিনেতাকে? পরমব্রত চট্টোপাধ্যায়, নওয়াজুদ্দিন সিদ্দিকী, অর্জুন রামপাল। সঠিক উত্তর পাঠাতে লগ ইন করুন facebook.com/showbiz.tonight পেজে এবং সঠিক উত্তর ইনবক্স করুন আপনার নাম ও মোবাইল নাম্বার সহ। প্রতি বৃহস্পতিবার লটারির মাধ্যমে 2জন সঠিক উত্তরদাতা পাবেন যমুনা ব্লকবাস্টার সিনেমা দেখার 4টি টিকিট। এছাড়া যমুনা ব্লকবাস্টার সব ধরনের আপডেটস পেতে ভিজিট করুন www.blockbusterbig.com। দর্শক, এই মুহূর্তে যেতে হচ্ছে আরও একটি বিরতিতে, আমাদের সাথেই থাকুন, ফিরছি আপনাদের সাথেই। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শোবিজ টুনাইটে আরও একবার ওয়েলকাম করছি আপনাদেরকে। আসছে 9 ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ডানা কাটা পরিখ্যাত নায়িকা পরিমণির নতুন সিনেমা ধূমকেতু। এই সিনেমায় তিনি জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার কিং খান শাকিব খানের সাথে। শফিক হাসান পরিচালিত এই সিনেমাটি এরই মধ্যে বিভিন্ন কারণে আছে আলোচনায়। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে শাকিব পরি জুটির নতুন সিনেমা ধূমকেতু। বেশ আগেই সিনেমা শুটিং শুরু হলেও বিভিন্ন কারণে পিছিয়ে গেছে সিনেমার মুক্তি। মুক্তির জন্য সেন্সর বোর্ডের অনুমতি পেয়ে গেছে ধূমকেতু। এখন চলছে হল বুকিং। সারা দেশে 100টিরও বেশি হলে মুক্তি পেতে পারে ধূমকেতু, এমন তথ্যই দিয়েছেন নির্মাতা। ধূমকেতু হবে শাকিব পরিমণি জুটির মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় সিনেমা। শাকিব পরি ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলিরাজ, দিতি, তানহা তাসনিয়া এবং অমিত হাসান। সিনেমাটিতে গান আছে 5টি। গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, আহমেদ হুমায়ুন, নদী, খেয়া, পিঙ্কি এবং কলকাতার জোজো। সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। সিনেমায় থাকছে একটি আইটেম গান, যেখানে পারফর্ম করতে দেখা যাবে ক্রিকেটার রুবেলকে নিয়ে বিতর্কিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। ধূমকেতু সিনেমাটির কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন মুনির রেজা। প্রেমের গল্পে নির্মিত সিনেমায় শাকিব পরি জুটির রসায়ন দর্শকদের কতটুকু মুগ্ধ করতে পারবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আসছে 9 ডিসেম্বর পর্যন্ত। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা দ্য মমি। এই পর্যন্ত মমি নিয়ে অনেক সিরিজ তৈরি হলেও সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল ব্র্যান্ডন ফ্রেজার অভিনীত মমি সিরিজের ছবিগুলো।
তার অভিনীত প্রথম ছবি দ্য মমি মুক্তি পায় 1999 সালে। সামনে আসছে দ্য মমি সিরিজের নতুন সিনেমা, আর তা নিয়ে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে আবার পর্দায় ফিরছে দ্য মামি। তবে এবার ব্র্যান্ডনের পরিবর্তে নায়ক হিসেবে থাকবেন জনপ্রিয় তারকা টম ক্রুজ। সম্প্রতি সিনেমাটির ছোট্ট একটি ট্রেলার প্রকাশ পেয়েছে এবং এতে দেখা যায় হাজার বছরের প্রাচীন মামির সাথে মানুষের অসম লড়াই। অ্যালেক্স কার্সম্যানের পরিচালিত এবারের সিরিজে ভিন্ন কিছু চমকের সাথে থাকছে স্পেশাল এফেক্টসের ছড়াছড়ি। আগের সিরিজের চেয়ে এবারে টম ক্রুজ অভিনীত সিরিজটি হবে আরও বেশি ভয়ঙ্কর, এমনটাই ধারণা করছেন সবাই। সিনেমাটিতে প্রাচীন শতাব্দীর এক রাজকন্যাকে দেখা যাবে, যাকে এক মন্ত্রজালে বন্দী করে রাখা হয়। কারণ এই অভিশপ্ত রাজকন্যা মুক্ত হলেই যে এক ভয়াবহ বিপদের সম্মুখীন হবে সমগ্র মানবজাতি। হাজার বছর ধরে বন্দী থাকার পর হঠাৎ এক দুর্ঘটনায় মুক্ত হয়ে যায় সে, আর এভাবেই চলতে থাকে দ্য মামির গল্প। Welcome to a new world of gods and monsters. এবারের দ্য মামি সিনেমায় রয়েছেন টম ক্রুজ, সাফিয়া বাউটেলি, অ্যানাবেলা ওয়ালিস, জেক জনসন, কোর্টনি বি ভ্যান্স, রাসেল ক্রো সহ আরও অনেকে। ভয়ঙ্কর এই মামিকে দেখতে হলে সিনেমা প্রেমী সবাইকে অপেক্ষা করতে হবে নতুন বছরের 9 জুন পর্যন্ত। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি শোবিজ টুনাইট। আপনাদের সাথে আবারও দেখা হবে শোবিজের নতুন নতুন সব খবর নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।